আল্লাহর রাস্তে তুমি আমাকে দাও, জোরে গান সুবহানাল্লাহ। ওয়া আম্মাসাইলা ফালা তানহার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শোনার পরে রে বাবা, হে মুসলমান যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা ফকির আল্লাহর রাস্তে, আমার আল্লাহর রাস্তে, আল্লাহর কথা বলার সাথে সাথে রে হযরত আলীর আর ফাতেমার কথাটা মনে নাই গো। ডালিম বার করলেন, ডালিম অর্ধেক করলেন, অর্ধেক করিয়া ফকিরের হাতে ওঠাইয়া দিলেন। ওই ফকির খাইয়া কয়, ওই আরো আদান আছে, ওই আদানও আমারে দাও। কি মহা মুশকিল। ডাক দিয়ে কয়, না না না, আদান দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? দিবেন কিনা বলেন? কয়, না দিব না। বলে, আমার আল্লাহ রাস্তে ডালিম দাও। আবার বলে গেছে, আরো আদান দিয়ে দিলেন, হাত পাকা। এবার মনটা বেজার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন আল্লাহর কথা শোনার সাথে সাথে কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেছে। এ রাজমিতা অর্থ অঞ্চলের যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবা রে বাবা। ইতিম মিসকিন যারা আছে, ইতিম মিসকিনদেরকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিবা না। ইতিম মিসকিন যারা তোমার হাতে হাত বাড়ায় গো, এই কতগুলা মানুষ আছে রে, কোন মিসকিন কোন ইতিম যদি হাত বাড়ায়, মুখটা এরকম করে আরেক দিকে ঘুরে নেয়। কথা কোন ঠিক কিনা? তুমি কি জানো না রে, আমার আল্লাহ কোরআনের মধ্যে রে বাবা, ইতিম মিসকিনদের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করেছে রে বাবা। আমি শুধু বোঝানোর জন্য সেই দিকে যাব না, বিশাল লম্বা করব না রে মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনটা বেজার করে নিয়ে ঘরের ভিতরে যায়। সারাটা দিন চলে গেছে রে, কিছু খায় না। হযরত আলী সন্ধ্যা হয়ে যায়, ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে রে ওই নবীজির বেটি ফাতেমা টের হয়ে গেছে রে, এই ডালিম আনছে কিন্তু ওই সাথে নাই। কিবা হয়েছে, কিবা ঘটনা হয়েছে। হযরত আলী মনে মনে ভাবতেছেন, ঘরের ভিতরে ঢোকার লগে লগে যদি বিবি ডালিম চাই আমি দিব কোত্থেকে? আম্মা জান ফাতেমা কোনো কথা বলে না। ওই বিছানাটার মধ্যে খেজুর পাতার বিছানারে বাবা ঘুমিয়ে আছেন। রাত্রি যখন 11টা থেকে 11:30, 12টা মতান্তর, এমন সময় বাইরা ঘরের দরজার মধ্যে একটা শব্দ, বিকট আওয়াজ, বিকট আওয়াজ। কেমন আওয়াজ? ডাক দিয়ে বলে, আলী ভাই, ঘরের দরজা খুলে দাও। হযরত আলী মনে মনে ভাবে, এত রাত্রে আবার কি আসলো গো? ঘরের দরজাটা খুলে দেখে আর কেউ না, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্না সুবহানাল্লাহ। ডাক দা বললেন, আলী বলতেছে, ভাই সালমান, এত রাত্রি বেলায় কেন আমার ঘরের ভিতরে ঢুকলা? বলে, তোমার জন্য পুরস্কার আছে। বলে, কি পুরস্কার? বলে, আমার আল্লাহ খুশি হইয়া রে একটা ডালিমের বদলে আমার আল্লাহ নবীর মাধ্যমে তোমার জন্য 9টা ডালিম পাঠায়া দিছে না। সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে কয় যে, একের বদলে তো আল্লাহ 9 দিতে পারে না, একের বদলে তো আল্লাহ 10 দিবে। মুসলমান রাজনীতি মুসলমান বলো, একের বদলে কয় দিবে? আরো জোরে কোন কয়? একটা ডালিমের বদলে 10টা ডালিম দেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে নিয়ে গুনলেন, 1 2 3 4 5 6 7 8 9। ডাক দিয়ে কয়, সালমান রে, যাও, আমার আল্লাহ ডালিম দেয় নাই। তার মানে হযরত সালমান ফারসি আলীকে পরীক্ষা করার জন্য একটা ডালিম কোডের পকেটে রাখছে রে বাবা, যে হযরত আলীর মনোভাবটা কি বন্ধু। এবার আলী কয়, সালমান, আমার আল্লাহ যদি ডালিম দিত রে একটার বদলে 10টা দিত, 9টা দিতে পারে না। যাও যাও, বাইরে হয়ে যাও। সালমান ফারসিকে ঘর থেকে বাইর করে দিয়া এবার ঘরের দরজাটা আটকায় দিছে রে। এবার সালমান
ফার্সি কিছুক্ষণ পরে আবার নক করলেন, ঘরের দরজা খুললেন। হযরতে আলী ডাক দিয়ে কয়, ভাই সালমান গো, কেন তুমি ঘুমকে নষ্ট করে দিতেছো? কেন তুমি দিকদারি করো? এত জ্বালাও কেন? এইবার 9টা ডালিম না পোটের পকেট থেকে 10টা বাহির করে দিয়েছেন। হযরত আলী গুনিয়া দেখে 10টা ডালিম, ডাক দিয়ে কয়, ভাই সালমান, এই 9টা ডালিম আনছো, আর একটা ডালিম কার গাছ থেকে তুমি চুরি করে নিয়ে আসলা? বলো বলো বলো। এই কথাটা শোনার পরে হযরত সালমান ফার্সির চোখে পানি রে, ডাক দিয়ে কয়, আলী ভাই গো, আমি তো এই চুরি করে আনি নাই, চুরি করে আনি নাই। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে 10টা ডালিম দিছে আমি তোমাকে পরীক্ষা করার জন্য। একটা ডালিম নিজের কাছে রাখছিলাম রে ভাই, চুরি করে আনি নাই। ও আলী ভাই, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া রে তোমার একটা ডালিম দান করার মাধ্যমে আমার আল্লাহ তাআলা 10টা ডালিম দিয়ে দিছে। নারে দেবী কয়টা দিছে? 10টা। তাহলে একটা ডালিমের বদলে যদি আল্লাহ 10টা দিতে পারে এ মুসলমান, তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় যদি একটু আল্লাহর দিকে অগ্রসর হয়ে যায়, যদি মনে মনে বলে ফেলি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আমার আল্লাহর রাস্তায় যদি আপনি দিয়ে দেন, আমার আল্লাহ যে কত হাজার টাকা দিবে আল্লাহই ভালো জানে। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, পর্দার আলের মা গো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো রে মা, তোমাদের বয়ান করব মা গো। তার আগে এই সালমান ফার্সির কথা মনে পড়ে একটা ঘটনা, হাদিসের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো রে যুবক বন্ধু আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজিওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনওয়ালা হয়ে যায়, নবীর সুন্নাত সাহাবীওয়ালা জিন্দেগি হয়ে যায়, ওই জায়গাটার ভিতরে আল্লাহর রহমত, আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? সালমান ফার্সি ওই তখন কলেমা পড়েন নাই, তখন সেই রোম শহরের তখন অন্য কাস্টের মানুষ ইসলাম গ্রহণ করে নাই। তখন সালমান ফার্সি এক পাদ্রির কাছে যায় বলতেছে, পাদ্রি ভাই, এই পৃথিবীতে সবথেকে দামি ধর্ম আর কোনটা নাই? পাদ্রি লোকটা ডাক দিয়ে কয়, বেড়া আমার কাছে আয়, কানের কাছে আয়, মুখের কাছে আয়, সম্মুখে আয়। ডাক দে বললেন, সালমান যত ধর্ম রে বর্তমান, এই বর্তমান 2025 সাল আর মাত্র একদিন আছে রে বাবা, এই বর্তমান 2026 সাল আসতেছে রে। এই বর্তমান জামানায় 4,500 ধর্মের মানুষ আছে। জোরে কোন কয় হাজার? 4,500 ধর্মের মানুষের ভিতরে ওই পাদ্রী ব্যক্তি ডাক দিয়া কয়, সালমান, এমন একটা ধর্ম আছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম। জোরে কান সুবহানাল্লাহ। সালমান শোনো, এই ধর্মটা কোথায় বিস্তার হবে জানোনি? বলে কোথায়? জায়গাটার নাম হলো মক্কা। ওই মক্কার ভেতরে একজন মানুষের আবির্ভাব হবে, একজন নবীর আবির্ভাব হবে গো, তেনার নাম হলো আহমদ, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সালমান ফার্সি ডাক দিয়ে কো, এতদিন কোন নাই কেন? সেই আরবে যাব কেমনে? কয়, যাওয়ার একটা রাস্তা আমি দেখাইতে পারি, তবে জীবনে এই রোম শহরের মধ্যে বলতে পারবি না যে ইসলাম ধর্মই সত্য ধর্ম। আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে কোন আল্লাহু আকবার। বলবো বলবো। ধীরে ধীরে রওনা হয়ে গেলেন হযরত সালমান ফার্সি। যাইতে যাইতে আরব দেশে যাবে রে বাবা, মক্কা নগরীর মধ্যে যাবে আমার আপনার নবীকে দেখার জন্য। আমার আপনার নবীকে দেখার জন্য যাবে, কিন্তু পাদ্রী ব্যক্তি ডাক দিয়ে বলছেন, সালমান, তুমি যে সেই মুহাম্মদকে চিনবা, কি করে চিনবা? তোমাকে 3টা কথা বলে দেয়, এই 3টা কথা যদি তোমার বনে যায়, তোমার সাথে যদি মিলে যায়, তাহলে ভেবে নিও তিনি আখেরি পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে পাদ্রী সালমানকে বলে দিলেন, সালমান রে, 1 নম্বর বলে দিলাম, তুমি কিছু টাকা তুমি এমনি দান করবা, সেই মুহাম্মদের কাছে দান করবা। যদি
যদি দান করা টাকাগুলো নেয় তাহলে তুমি ভাবে নিও এটা নবী না, কিন্তু নবীরা কোনো নবীরা দান দিলে নেয় না। দ্বিতীয় নাম্বার বললেন সালমান রে, দ্বিতীয় নাম্বারে কিছু টাকা হাদিয়া দিবা, যদি হাদিয়া গ্রহণ করে তাহলে ভেবে নিও তিনি আখেরি পয়গম্বর। সরে কান সুবহানাল্লাহ। তুমি ভেবে নিও যদি দান করার টাকা যদি না নেয় তাহলে ভেবে নিও গো তিনি পয়গম্বর। তিন নম্বরে পাদ্রী বললেন তওরাত কিতাবের মধ্যে এই পাদ্রী ব্যক্তি পড়েছেন, এই জব্বুর কিতাবের মধ্যে পড়েছেন যে এমন একজন নবী আবির্ভাব হবে না, তার ডান পাজরে এই ডান সাইডে পিঠের মধ্যে মোহরে নবুয়তের সিল থাকবে। ওই নবী এই সিলের পরে এই জন্যই সিল আমার আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। জীবনে কিয়ামত পর্যন্ত কোন নবী পৃথিবীর জমিনে আসবে না। তাহলে আমার আপনার কপাল কত বালা, এমন দামি নবী পাইছি, কপাল কত বালা। সেই নবীর জন্য কি মায়া লাগে না? এই নবীর মহব্বত, নবীর ভালোবাসায় যদি একটা ফোঁটা চোখের পানি যদি আপনি সারি দিতে পারেন, শোনেন জেনে নেন মায়ার নবী আমার গো মক্কার জমিনে বসা সালমান ফার্সি দিনের পর দিন রাতের পর রাত এই একটা শহরের আর একটা শহর এরকম পার হইতে হতে যাইতে 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 রে আরব দেশ পাবে সিরিয়ার দেশ। ওই সিরিয়ার জমিনে যাওয়ার পরে তাকায় দেখে রে হাজার হাজার উট আসতেছে, উটের পিঠের মধ্যে মানুষ দেখা যায়, উটের পিঠের মধ্যে এত সুন্দর আরবের মানুষ কিন্তু উঁচা নাম্বা সুন্দর, এত সুন্দর। সালমান ফার্সি ডাক দিয়ে কয় বাবারা থামেন, আপনাদের বাড়ি কোথায়? বলে আরবে। সালমান ফার্সি মনে মনে খুশি, কয় তাহলে এই লোকদের সাথে আমার যাওয়া লাগবে। মক্কার ভিতরে সালমান ফার্সি চেনে না রে বাবা। নবীর উম্মতের দলেরা নবীর প্রতি মহব্বত ভালোবাসা কেমন করে করা লাগবে খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন রে বাবা। নবীর উম্মত, ওই নবীর প্রতি যদি আমার আপনার মায়া লাগে, নবীর প্রতি যদি নবীর কথা শোনার পরে যদি চোখের পানি বাইরে হয়ে যায়, জানিয়ে নাও মুসলমান কিয়ামতের ময়দানে এই চোখের পানির কত দাম। ডাকতে বললেন ভাই গো আমি আরব দেশে যাইতে চাই। বলে তোমার বাড়ি কোথায়? বলে রোম শহরে। বলে কয়েকটা রাজ্য পার হয়ে আসছো। বলে হয় কিসের জন্য যাবে? এই কথা বলে না, বলে না। এবার ডাক দিয়ে কয়, ওই ইহুদিরা ডাক দিয়ে কয় তোমার নাম কি? বলে আমার নাম হলো সালমান। বলে তুমি যাইতে পারবা, তোমার শরীরের মধ্যে যত কাপড় চোপড় আছে টাকা পয়সা আছে সব আমাদের কাছে জমা দাও, একটা কাপড় পরিধান করিতে হবে। সব রাজি, সব রাজি। মনে মনে তামান্না আই সালমান ফার্সি নবীর দেখবো, নবীর কাছে যাবো, কলেমা পড়বো, জোরে কয় আল্লাহু আকবার। কিন্তু মায়া কাকে বলে রে, মোহব্বত কাকে বলে? এবার সালমান ফার্সি সব রাজি হয়ে গেল, যাইতেছে যাইতেছে আরবের মধ্যে নিয়ে রে। ওই ইহুদিরা সালমানকে বিক্রি করে দিছে মক্কার মধ্যে। বড় একটা ইহুদির বাড়িতে টাকার বিনিময়ে বিক্রি করে দিছে, এত সুন্দর চাকর। এবার সালমান ফার্সি মনে মনে শুধু আমার নবীর তামান্না, নবীর ভালোবাসা। এই বিশাল লম্বা কথার যুবক খেজুর গাছে উঠছে খেজুরের সরা পারার জন্য রে মুসলমান। হঠাৎ করে এক ইহুদির ছেলে ওই রাস্তাটা দিয়া যায়। বলে ও আরববাসীরা শোনে নাও, ও আরবের মানুষ শোনে নাও, এমন একজন মানুষের আবির্ভাব হলো, এমন একজন মানুষ আসছে রে ঘরের ভিতরে, তাকে একটা বার যদি তাকায়া দেখো 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগে না। এই নবীর প্রতি যদি কোনো মানুষ, কোনো উম্মত যদি একটা নজর দিয়ে শুধু এক নজর তাকাইছে, হাদিসের বর্ণনা রে বাবা, 40 দিন পর্যন্ত ক্ষুধা লাগে না গো। ওই নবীকে কথা শুনিয়া রে সালমান ফার্সি বিশাল লম্বা খেজুর গাছ থেকে জমিনে পড়ে গেছে, গুদা নেই না। সালমান ফার্সি জমিনে পড়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে ভাই গো
আয় আয় আয়, কোন জায়গাটার মধ্যে এত বড় একজন মানুষ দেখলে, তার নাম কি বলো বলো বলো। ওই ইহুদির ছেলে বলে, সালমান রে তুমি হলো আমাদের বাড়ির গোলাম, তোমাকে সেই লোকটার নাম বলে কি হবে? বলে না না বলো। এই কথা বলতে দেরি ঠাস করে তাপ্পর লাগিয়ে দিয়েছে সালমান ফার্সির গালে। তাপ্পর খাওয়ার পরে ডাক দিয়ে বলছেন, ভাই গো একটা বারের জন্য বলো লোকটার নাম কি? ইহুদির ছেলে বলল যে সত্যি মার খাওয়ার পরেও তো মানে না, নাম বলে দিল। তেনার নাম হলেন মোহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই থেকে আসে কোথায়? বলে এই দিক দিয়ে যাবেন, ওই যে ঘর খেজুরের পাতার একটা ঘরে দেখা যায়, ওই ঘরের ভেতর বসে আছে সালমান পাগল। দিনে দিনে যায় গো এই খেজুরের পাতার বেড়া, ওই ছিদ্রর মাধ্যমে যখন আমার আপনার নবীরে দেখলেন সালমান ফার্সি গো এত খুশি এত খুশি। বছরের পর বছর ইহুদির বাড়িতে রাখালি গোলামি করলেন। সালমান ফার্সির অনেক টাকা দিয়া করবে কি? সালমান ফার্সি তো চায় আমার নবীরে, নবীজিকে চায়। সালমান ফার্সি মনে মনে বলে, আমার কাপড় দিয়ে কি করবো, ঘর বাড়ি দিয়ে কি করবো, আমার এই সব দিয়ে কি হবে, আমার টাকা পয়সা বাড়ি করা ধন সম্পত্তি দিয়ে কি করবো, পরে আমি চলবার। আমি সালমান চাই শুধু নবীরে, নবী যদি আমার হয়ে যায় আর আমি নবীর হয়ে যায়, আমার আর কোনো চিন্তা নাই। সব টাকাগুলো গোছাইয়া নবীজির কাছে যাইয়া বলে, আপনার দান করে দিলাম। নবীজি ডাক দিয়ে কয়, না না, দানের টাকা আমি নিব না। জোরে কোন সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে বিশাল লম্বা কথা রে বাবা, আবার কিছু টাকা নিয়ে বললেন আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সালমান তোমার নাম, তোমার বাড়ি তো আরবে না গো, তোমার বাড়ি হলো রোম শহরে, তুমি আমাকে পরীক্ষা করার জন্য আসছো। দেওয়া বেটা দে, হাতিয়ার টাকা নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা প্রমাণ পাইলেন, কিন্তু আমার নবীর গায়ে মোবারকের কাপড় আছে খুলতে, সালমান ফার্সি খুলতে পারে না। আমার নবীজি যেই দিকে যায় ওই দিকে সালমান ফার্সি আওড়ালে আওড়ালে আড়ালে দৌড়ায়। নবীজি টের হয়ে গেলেন সালমান ফার্সি আমাকে কি পরীক্ষা করবে। ডাক দিলেন, বেটা আয় 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 সালমান আয়, আমি জানি তুই কি খুঁজতেছ। আমার পিঠে মহরে নবুয়তের সিল দেখতে চাস? বলে বলে আমি দেখতে চাই। বলে আয় আয় তোকে দেখাবো। লগে লগে রে সালমান ফার্সি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। নারায়ে তাকবীর। মুসলমান হওয়ার পরে সালমান ফার্সি মুসলমান হতে দেরি রে। এবার ইহুদির কাছে খবরটা গেল, খবরটা যাবার লগে লগে রে ওই সালমান ফার্সির হাত দুইটা বানলেন, পা দুইটা শেকল দিয়ে বানলেন, বান্দার লগে লগে রে কারাগারের ভিতরে আটকায় রাখছেন। এই খবরটা আমার আপনার নবীজির কাছে পৌঁছে গেল রে বাবা। খবরটা যাওয়ার পরে সালমান ফার্সিকে সারানোর জন্য রে সব সাহাবা গেছে দেয় নাই। ইহুদি সর্বশেষ বলছে, তোমাদের নবীরে নিয়ে আসো, তোমার নবী যদি আসে আমি সালমান ফার্সিকে ছেড়ে দিব। আমরার মায়া আর সাহাবাদের মায়া বনবে? কথা বলেন বনবে? বনবে না রে বাবা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যদি আপনি শিক্ষা করেন রে মুসলমান, এই শিক্ষা করলেই নবীর মহব্বত মনে জমা হয়ে যাবে। কথা কোন ঠিক না? যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন শিক্ষা করেন নাই, কোরআনের ইলম আপনি একটা হরফের ইলম আপনি শিক্ষা করেন নাই রে মুসলমান বাবাজিরা, ততক্ষণ পর্যন্ত নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে আসবে না রে মুসলমান। জানিও না এমন সময় নবীজি বলেন, ওমর চলো চলো গো সালমান ফার্সিরে আমরা সারে নিয়ে আসি। খারাপ পাইতেছেন? বেশি সময় কথা বলবো না রে বাবা, অল্প সময় কথা বলবো। তার কারণে একটু মহব্বত ভালোবাসা রে। আমার পরও কিন্তু মুখ্য বক্তা আছে রে বাবা, কেউ যাবেন না ইনশাআল্লাহ।
এবার সালমান ফার্সিকে আটকায় রাখছে, সেগুলো হাতে পায়ে পায়ে বান্ধা আটকায় রাখলেন। নবীজি যায় ইহুদিকে ডাক দিয়ে বললেন, চাচা যান, চাচা গো, ও চাচা যান, সালমান ফার্সিকে আপনি ছাড়বেন কিনা বলেন বলেন বলেন। এবার ইহুদি বলে, সালমানকে ছাড়তে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমার দুইটা শর্ত মানতে হবে। বলে শর্ত দুইটা, আপনি একটু বলেন বলেন। এক নাম্বার শর্ত, ওই ইহুদি ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যদি সালমানকে ছাড়াইতে চাও, এই ঘরের ভিতরে ঢুকলেন, আপনাদের রাজমিতা অর্থ অঞ্চলের ভিতরে বাবা মাটি কাটা, ওইটারে কি বলেন আপনারা? মাটি যে কাটে ওটার কি কম? খাসি বা পাইজা বা ডুকি যেটাই বলেন না কেন, ঘরের ভিতরে ঢুকে রে বাবা 1000 খেজুরের বিচি পুরা অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক আছে। 1000 খেজুরের বিচি আনিয়া খাসিত করে আনিয়া 1000 বিচি আনার পরে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে, এই পুরা খেজুরের বিচি যদি মদিনার বালুর মধ্যে গাড়বা, খেজুর গাছ হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, খেজুর খাবো, তারপরে সালমান ফার্সিকে ছাড়বো। হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী গো, আমাকে যদি একটু অনুমতি দিতেন, চাচারের জন্মের খেজুর খাওয়াইয়া দিতাম। নবী কয়, না 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 না, অনুমতি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথাটা বলে শেষ করতেছি রে বাবা, বলবো কথাটা বলবো, আধা ঘন্টার কথা 2 মিনিটে শেষ করে দিব না মুসলমান। নবীজি এবার লাইন টানলেন, টানলেন, টানার পরে খেজুরের বিচি ডালতেছে গাড়বে। এমন সময় আল্লাহর তরফ থেকে আল্লাহ বলেন, বন্ধু শোনে না, ইহুদি দিছে 2টা শর্ত, আর আমি আল্লাহর পক্ষে থেকে দিলাম 2টা শর্ত। শর্ত বলো কয়টা? আরো জোরে কোন কথা বলেন, কয়টা? 4টা শর্ত। আল্লাহ বলেন, বন্ধু রে, জমিনের মধ্যে খেজুরের বিচি গাড়ার সময় 1 নাম্বার শর্ত, এই চোখটা বন্ধ রাখতে হবে। 2 নাম্বার শর্ত হলো জবানের মধ্যে জিকির রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। সবাই কিন্তু বলে না লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।